ঠাম্মি তাহলে আজ আমি আসি। খুব ভালো করে সবকিছু হোক। আর রঞ্জার সঙ্গে আমার কথা হয়ে গেছে, ও সব দায়িত্ব নেবে বলেছে। আর খরচ খরচা সেটা আমার পিকলু দেবে বলেছিল। আমি কতবার বললাম, কিন্তু রঞ্জা ঘাড় কাত করলো না। বললো তাহলে আমার এখান থেকে বিয়ে দিও না, তোমরা তোমাদের মতো অন্য কোথাও থেকে বিয়ে দাও। ও যদি বিয়ে দিতে চায় তাহলে শাবনমের বিয়েতে যে টাকাটা খরচ হবে সেটা ওইটুকুন টাকার কাছে আছে। আর এটা করতে পারলে রঞ্জাও মনে শান্তি পাবে, এটাই বললো রঞ্জা। দেখো মা, রঞ্জা এমনিতেই খুব দুঃখে কষ্টে আছে, এর উপর নতুন করে ওকে আর কষ্ট দিতে ইচ্ছে করলো না। ঠিক আছে ফুল কাকা, রঞ্জা পিসি যদি দিতে পারে বিয়ে তো দিক না। সত্যি তো, শাবনাম তো রঞ্জা পিসির কাছে মেয়েরই মতো, তাই না শাবনাম? হ্যাঁ, আমি কখনো আমার আম্মুর থেকে আলাদা করে দেখি না রঞ্জা পিসিকে। তোমার মা বাবা বিয়েতে আসবে তো? আমি জানি না ঠাম্মি, রঞ্জা পিসি যা বলবে তাই হবে। অনেক আশা নিয়ে এসছি আমি আপনাদের কাছে। জানি এত বড় একটা অন্যায়ের প্রতিবাদ আপনারা করবেনই করবেন। আমার ছেলের ঘর ভেঙেছে জানেন, সেই ঘরে ওই মেয়ে নিজে ঢুকতে চাইছে। এটা হতে পারে বলুন? আমি আমার ছেলের বউকে নিয়ে এসছি, এই মেয়েটির কি অপরাধ বলুন তো? ওর স্বামীর কাছেও থাকতে চেয়েছে, এটা তো অপরাধ হতে পারে না। আপনাদের এই শাবনম আমার ছেলের এমন ব্রেন ওয়াশ করেছে ভাবতে পারবেন না। ওই মেয়ের নাকি এই গ্রামেই বিয়ে হবে, মানে রঞ্জা ওর বিয়েটা দেবে। ভাবুন, আমি শিওর রবিউল থাকলে রুখে দাঁড়াতোই দাঁড়াতো। দেখুন, আমরা সবেই জেল থেকে বেরিয়েছি, রবিউলও তাই। রবিউলের বিবি রবিউলকে নিয়েই গ্রাম থেকে চলে গেছে। আবার পরে ঝামেলায় গিয়ে আমাদের বিপদ ডেকে আনবো? তা না হলে আমরা কখনোই বিয়ে মন থেকে মেনে নিতে পারি? কখনোই মন থেকে মানি না। তাতে কি হচ্ছে বলুন? আপনারা মন থেকে না মানতে পারলেও তো বিয়েটা হচ্ছে। আপনারা তো বহুদিন ধরেই চেষ্টা করছেন যাতে এই বিয়েটা না হয়, কিন্তু আটকানো তো যাচ্ছে না কোনোভাবে। আলটিমেটলি ওরা দুজনে যেটা মনে করলো সেটাই করলো। শাবনাম যেটা চেয়ে এসেছে সেটাই কিন্তু হলো, আপনাদের সবাইকে কিন্তু হারিয়ে দিল। এর জন্য কোনো শাস্তি হবে না ওর? আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমি কেন বিনা অপরাধে শাস্তি পাচ্ছি বলুন তো? আগেকার দিন হলে আমরা এখানে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিতাম, কিন্তু আমরা এখন পুলিশের নজরে আছি। আমাদের পক্ষে এখন কিছু করাই অসম্ভব। আইন ওদের পক্ষে, আমরা ধরা পড়ে যাব। তাই আজ আপনাকে কথা দিতে পারছি না যে আমরা এই বিয়েটা বন্ধ করে দিতে পারবো। আপনাদের কাছে এসেছিলাম, ভেবেছিলাম এত বড় একটা অন্যায়ের আপনারা প্রতিবাদ করবেনই করবেন। তো এখন তো দেখতে পাচ্ছি নিজেদের স্বার্থে আপনারা কিছুই করবেন না। একবার ভেবে দেখেছেন কত বড় অধর্ম করছে ওই মেয়েটি? কথাই বলে আপনি বাঁচলে বাপের না, সব ভেবে দেখেছি। কিন্তু এই যে এতদিন ধরে জেলের ভাত খেয়েছি, তো আমাদের আর নতুন করে জেলের ভাত খাওয়ার ইচ্ছে নেই। কাল আমাদের ডিভোর্সের সার্টিফিকেটটা পেয়ে যাব বাবা। আমি রোহিণীকে বলেছি আমার সঙ্গে যাওয়ার কথা। লাস্ট মোমেন্টে যদি কোনো ব্যাঘ্রা না দেয় তাহলে কিন্তু কাজটা খুব স্মুথলি হয়ে যাবে। ব্যাগরা দেওয়ার তো কিছু নেই যশ। দেখো, ব্যাগরা দিলেও কিন্তু কাজটা হবেই, কারণ ও কিন্তু সইটা করে দিয়েছে যশ। হ্যাঁ, সইটা করে দিয়ে গেছে,
কিন্তু সেই ক্ষেত্রে সময় লাগবে। কিন্তু কাল ব্যাপারটা হয়ে গেলে আমি একেবারে মুক্তি পেয়ে যাব। একেবারে ঝাড়া হাত পা হয়ে যাব। এটা যে কত বড় একটা মুক্তি আমি সেটা বলে বোঝাতে পারবো না। না না, তোকে বলতে হবে না, আমরা সেটা সবাই জানি। আর জানি বলি আমি বলেছি যে নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা দেব। মা, তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে শবনমকে বলে দাও। ওকে নিয়ে তো বেরোতে হবে আমাকে। ওকে বাড়ি পৌঁছে আবার আমাকে বাড়ি ফিরতে হবে, নাহলে ফিরতে দেরি হয়ে যাবে আমার। আমার তো আর কিছু বলার নেই তোমাদের। তোমাদের আর কিছু বলার আছে? বৌমা তো আবার সকালবেলা বেরিয়ে গেছে, বলেছে ফিরতে দেরি হবে। এই শবনম, একবার এদিকে শোনো। বলছি আমাদের তো এবার শাড়ির রং টংগুলো জানতে হবে, কেনাকাটা করতে হবে তো। তোমার কি রং পছন্দ বলো তো? আমি আর কি বলবো, তোমরা যেটা ভালো বুঝবে। আচ্ছা তাই বললে হয় শবনম? তোমার নিজের একটা পছন্দ থাকবে না? আমার আলাদা করে সত্যি কোনো পছন্দ নেই, তোমরা যেটা ভালো বুঝবে কিনো। আমি বলে দেবো তোমাকে। আমি জানি ওর কি রং পছন্দ। ওই মেয়ে সব পারে। ওই মেয়ে আবার আমাদের জেলের ভাত খাওয়াবে। তাছাড়া মেয়ে তো রবিউলের মেয়ে যদি কোনো অধর্ম করে তো আমরা কি করব বলুন? শুধু রবিউলের মেয়ে অধর্ম করলে তারই দায়, আপনাদের কোনো দায় নেই। আপনাদের গ্রামে এত বড় একটা অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, আপনি তো এত বড় একজন ধার্মিক মানুষ, কি করে মেনে নিচ্ছেন সেটা? আমাদের কিচ্ছু করার এখন উপায় নেই। আপনি বন্ধ করুন অন্য কোনোভাবে, কিন্তু আমরা এখন কিচ্ছু করতে পারবো না। আমরা এখন কিচ্ছু করতে গেলে পুলিশের চোখে ধরা পড়ে যাব। তবে হ্যাঁ, আমাদের গ্রামের সব ভাইদের বলে রাখবো যে গ্রামে এইরকম একটা ঘটনা ঘটতে চলেছে। তারা সবাই যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে আমরাও ওদের সঙ্গে আছি। মানে একা কিছু করে ওঠা সম্ভব না। আপনি ভুল করছেন। দেখুন, আইনত না ওদের বিয়েটা আটকানো যায় না, এই বিয়েটা অসিদ্ধ নয়, তাই আইনের চোখে তো ওরা নিরাপরাধ থাকবে। আপনারা তো আটকাতে পারবেন না। আপনার গ্রামের ভাইরা কি করবে বলুন? পুলিশ আসবে, পুলিশ এসে ওদের দুজনের অন্য কোনোভাবে অন্য কোথাও নিয়ে গিয়ে বিয়ে দেবে। মেয়েটিকে লোপাট করে দিতে পারেন না? একেবারে লোপাট। টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, খরচাপাতি যা হবে সব নিয়ে আমি তৈরি আছি। কিন্তু আমরা সেই সুযোগটা পাবো কোথায়? গ্রামে এই ধরনের ঘটনা ঘটলে আমরা কিছু না করলেও আমরা এর মধ্যে জড়িয়ে পড়ব। আমাদের উপর নজরদারি চলছে, আমরা কার চোখকে এড়িয়ে এই কাজটা করবো বলুন তো? বরং আপনারা আপনাদের ছেলেকে একটু সামলে দিন। আপনার কি মনে হয় আমার ছেলেকে সামলানোর চেষ্টা করিনি? না পেরে আপনার কাছে এসছি, ভেবেছিলাম আপনাদের সাহায্য পাবো, এখন তো দেখছি সে গুড়ে বালি। আমার তো মনে হচ্ছে আপনারা কোনোভাবেই কোনো সাহায্য করতে পারবেন না। আর আজ যদি আমি আপনার মেয়ে হতাম কাকা বাবু, আমি তো আপনার মেয়েরই বয়সী বলুন, আপনার নিজের মেয়ের জীবনে যদি এরকম একটা ঘটনা ঘটতো আপনি পারতেন? আপনি প্রতিবাদ না করে পারতেন? আপনি রুখে দাঁড়াতেন না? আজ আমি স্বামী হারা, শ্বশুর বাড়ি হারা, সব ওই মেয়েটার জন্য। আমাকে বাড়ি থেকে জোর করে এক প্রকার বার করে দেওয়া হয়েছে ওই মেয়েটার জন্য। তুমি গেলে কেন? না, আমি বলতে চাইছি তুমি গেলে কেন মা? তোমার শাশুড়ি মা তোমার পক্ষে আছেন, তুমি তো শ্বশুর বাড়িটাকেই আঁকড়ে ধরে রাখতে পারতে। এতটা মানসিক অত্যাচার কোনো মেয়ে সহ্য করতে পারে? মানে ও চোখের সামনে দেখেছে ওর স্বামীর ঘরে আরেকটি মেয়ে, দিনের পর দিন সহ্য করেছে, এটাও তাও আবার বিয়ের আগে। কতটা ব্যভিচার বুঝতে পারছেন? ছি 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 ছি। আমি কিছু করে উঠতে পারছি না কেন জানেন? আমার ছেলেটার জন্যে। ও যদি কিছু একটা করে ফেলে তখন আমি কি করব? আমার ছেলেকে তো হাতের মুঠোয় করে ফেলেছে, এমন বয়স করেছে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এমন কি
আমার স্বামীকে বশ করে ফেলেছে জানেন, পারেনি একমাত্র আমাকে। কিন্তু আমি একা কি করব বলুন? এমন সর্বনাশী একটা মেয়ে আপনাদের গ্রামে ছিল, আর সেই মেয়ের পাল্লায় পড়লো আমার ছেলে। এর থেকে বড় দুঃখের কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি, ঘটতে পারে না। আমার জীবনটা শেষ করে দিল, আমার সংসারটা তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিচ্ছে আমাদের। তাই আমি আপনাদের কাছে ছুটে এসে, যদি কিছু করতে পারেন আপনারা, এত বড় অন্যায় যে করেছে তার যদি আপনি কোনো ক্ষতি করে দেন, যাতে ভবিষ্যতে এই মেয়ে অন্য আর একটা মানুষের ক্ষতি না করতে পারে, এই ব্যবস্থা যদি করতে পারেন। দেখুন, আমরা আপনাকে কথা দিতে পারবো না, তবে হ্যাঁ, আমরা গ্রামের সবাই মিলে একজোট হয়ে যদি বিয়েটা ভাঙতে পারি, সেটা আমরা চেষ্টা করে দেখব। তাতে কিছু লাভ হবে না। চেষ্টা শুধু করলে কিছু লাভ হবে না। ওরা এখানে বিয়ে করবে না, অন্য কোথাও গিয়ে বিয়ে করবে, বিয়েটা ঠেকাতে পারবেন না। কিন্তু আমাদের তো সে ক্ষমতা নেই। ওরা যেখানে যেখানে গিয়ে বিয়ে করবে, আর আমরা ছুটে ছুটে গিয়ে সেখানে বাধা দেবো, এটা তো হতে পারে না। বিয়ে নিয়ে আমি আপনাকে মাথায় ঘামাতে বলছি না, আমি বলছি লোক লাগিয়ে মেয়েটিকে এমন জায়গায় লোপাট করে দিন যেন আর ফিরতেই না পারে কোনোদিন। বুঝতে পারছেন? ওর মতো মেয়ের তো এই শাস্তি হওয়া উচিত। শবনম, এবার আমাদের এগোতে হবে। হ্যাঁ আঙ্কেল, আমি তো রেডি, বেরোচ্ছি। এই না 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 না, আমাকে না। সে কি, তুমি তো আমার গুরুজন, গুরুজনদের তো প্রণাম করতে হয়। হ্যাঁ, এখানে তো বাকি আরো অনেকে আছে, সবাইকে প্রণাম করো। আঙ্কেলের কথা বলছো, আঙ্কেলকে আমি প্রণাম করব। ঠিক আছে, থাক মা, থাক। বেঁচে থাকো, সুখে থাকো, আর আমার এই সংসারটাকে সুখে শান্তিতে ভরিয়ে রেখো। আর কি হলো এবার তো? আমি তো শুধু আঙ্কেলের কথা বলিনি শবনম, আমি বললাম এখানে বাকি যারা আছে সবাইকে প্রণাম করতে। সেক্ষেত্রে তো তোমার যশকেও প্রণাম করা উচিত। হ্যাঁ দেখো, যশ তোমার হাজব্যান্ড হতে যাচ্ছে, 1 নম্বর। দ্বিতীয়ত হলো, ও তোমার থেকে বয়সে বড়। কি হলো, কানে গেল না কথাটা আমার? না, আরে আরে যাও, যশকে প্রণাম করো। দেখো, এক যাত্রায় কিন্তু পৃথক ফল করতে নেই, কেমন? এমনিতেই তুমি সবার সামনে ওকে অপমান করছো। যাও যাও, প্রণাম করো। কি হলো শবনম, আমাদের সবাইকে তুমি প্রণাম করলে আর যশকে করলে না তো? ও তো তোমার থেকে বয়সে বড় হয়। আর দেখো শবনম, স্বামীর মতন গুরুজন মেয়েদের কাছে আর কেই বা আছে, তাই না? যাও, প্রণামটা করো। বৌদি প্লিজ। আরে প্লিজের কি আছে? প্লিজ টিজের কোনো ব্যাপার নেই। কি ঠাম্মি, তুমি বলো তো আমি ঠিক বলেছি কিনা? একেবারে ঠিক কথা বলেছো। সবাইকে প্রণাম করলে আমার দাদু ভাইকেও প্রণাম করা উচিত। এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। আমাদের সবাইকে প্রণাম করলে ও দাঁড়িয়ে আছে, ওকে করলে না, তাহলে তোকে অপমান করা হলো। অপেক্ষা করে থাকবো। কিসের জন্য? আমাদের বিয়ের দিনটার জন্য। আবার কি? এই শবনম, কত করে বললাম খেয়ে যেতে, শুধু তো জল খাবার খেয়েই যাচ্ছ। একটু ভাত মাছ তো খেয়ে যেতে পারতে, বলো? সকাল থেকে আমি রান্না করলাম তাড়াতাড়ি। না না মৌয়াদি, দেখো রঞ্জা পিসি ওখানে রান্না করে রাখবে,
যদি বলি আমি ভাত খেয়ে গেছি খুব রাগ করবে। আর রঞ্জা পিসি খেয়ে এসছি টেসছি কিচ্ছু শোনে না জানো তো। যদি বলি পেট ভরে আছে তাও শুনবে না, জোর করে আমাকে খাওয়াবে, খুব রাগ করবে। তুমিও প্লিজ রাগ করো না, খেয়ে গেলাম না বলে। তুমি এমন একটা মেয়ে শাবনাম, তোমার ওপর কি রাগ করে থাকা যায় বলো? এই যে তুমি চলে যাচ্ছ, আমরা কিন্তু সবাই তোমায় খুব মিস করব। বিয়ের দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। এই যে ওই দিনটা আসতে তো আর বেশি দিন বাকি নেই। এটাই তো শান্তির, বলো? আসি তাহলে। সাবধানে যেও পিকলু, সাবধানে গাড়ি চালিয়ে নিয়ে যাস। মা আমি এত বছর ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু আজও আমি যখন গাড়ি নিয়ে বেরোই তখন তুমি বলো যে সাবধানে চালাস পিকলু। আচ্ছা, এত বছর পরেও আমার উপর তোমার ভরসা হলো না গাড়ি চালানোর ব্যাপারে? যতই ভরসা থাক বাবা, তবু তো তুমি আমার ছেলে। এটা আমার মুখের কথা, তুমি বাইরে গেলেই এই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে আসে। তুমি গাড়ি নিয়ে বেরোলে এই কথাটা না বললে পারি না। তুমি সাবধানে গাড়ি চালিও। আমি খুব ভালো ড্রাইভার মা, আমি শাবনামকে পৌঁছে দিয়ে ঠিক সময় বাড়ি ফিরবো। আপনার কথা শুনে আবার কিন্তু আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। বেশ, আমি নিজে না কিছু করতে পারি, আড়াল থেকে আমি কিছু করানোর চেষ্টা করবই করব। আমি না সেই কথাটাই আপনাদের একটু বলতে চাইছিলাম। আমার তো সবই গেছে, আমি আমার বাবা মার কাছে ফিরে গেছি। আমার বাবা মা বয়স্ক মানুষ, এই ঘটনা শুনে তারা অসুস্থ হয়ে পড়েছেন। আমি নিজেও কিন্তু ঠিক নেই, আমার শরীর অত্যন্ত খারাপ, আমি বিছানা ছেড়ে উঠতে পর্যন্ত পারছিলাম না। নেহাত আন্টি আমাকে জোর করে নিয়ে এসেছেন আজকে, তাই জন্য আমি আসতে পেরেছি। শরীরের দিক থেকে মনের দিক থেকে আমি একেবারে শেষ হয়ে গেছি। তবু শেষবারের মতো আমি একটা চেষ্টা করে দেখতে চাই কাকাবাবু, শেষবারের মতো দেখি না চেষ্টা করে। আমি জানি না, তারপরেও হয়তো আমি বিফল হতেই পারি, হয়তো এত কিছু করার পরেও আমি আমার স্বামীকে আমার কাছে ফিরে পাবো না। কিন্তু এটুকু আমার মনে মনে একটা ভরসা আছে যে শাবনামের চিহ্ন যদি এই পৃথিবীতে কোথাও না থাকে, তাহলে একদিন ঠিক ঠিক যশ আমার দিকে মুখ তুলে তাকাবে। বেশি দিনও মুখ ফিরিয়ে থাকতে পারবে না, ও পারবেই না। এই শাবনাম আমার স্বামীর জীবনটা তছনছ করে দিচ্ছে, জাস্ট তছনছ করে দিচ্ছে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার স্বামী সেটা বুঝতে পারছে না। আমার কি অপরাধ বলুন তো? আমি তো জানি না আমি কোনো অপরাধ করেছি কিনা। আচ্ছা আপনি বলুন না, কোনো স্ত্রী যদি দেখে যে তার স্বামীর জীবনে একটা দ্বিতীয় সম্পর্ক তৈরি হচ্ছে, একটা কোনো তৃতীয় ব্যক্তি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে পড়ছে, তাহলে কোনো স্ত্রী সেটা মেনে নেবে? মেনে নিতে পারে কখনো? কখনো না। আমি তো শুধু এই ঘটনাটার প্রতিবাদ করেছিলাম, আর প্রতিবাদ করেছিলাম বলে আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, আমাকে দিয়ে ডিভোর্স পেপারে জোর করে সাইন করিয়ে নেওয়া হয়েছে। আপনি জানেন সেটা? তাহলে পুরো বিষয়টার মানে কি দাঁড়ালো? মানে তো এটাই দাঁড়ালো যে অন্যায় জিতে যাবে আর ন্যায়টা জিতবে না। বাবা, বলছি তুমি এতটা রাস্তা ড্রাইভ করে যাবে, আমি তোমার সাথে গেলে হতো না? হ্যাঁ, এটাই এখন তোমার বাকি আছে। তুমি এই শরীর নিয়ে এতটা পথ ড্রাইভ করবে, এতটা জার্নি করবে তুমি, তাই তো? বাবা, আমি এখন অনেকটা বেটার, আমি সুস্থ হয়ে গেছি, ভালোই তো আছি। আমি না হয় ড্রাইভ করতাম না, আমি বসে থাকতাম। না, কোনো দরকার নেই, তুমি পুরোপুরি সুস্থ হওনি এখনো, তুমি বাড়িতে রেস্ট নাও। তাছাড়া সামনে তোমার বিয়ে, তার জন্য তো তোমার উপর দিয়ে ধকল যাবে না। আর কাল তোমার বেরোতেই হচ্ছে না, আজ একদম যাওয়ার চেষ্টা করবে না, কিছুতেই না। বলছিলাম ফুল কাকা, আমি না আর একটা কথা বলবো। যশ, এই বিয়ের মাত্র কদিন আগে না বরকে আর শ্বশুর বাড়িতে যেতে নেই, জানো তো? এমনকি শ্বশুর বাড়ির পাড়াতেও যেতে নেই। কোনটা আমার শ্বশুর বাড়ি?
রঞ্জা পিসির বাড়িটা আমার শ্বশুর বাড়ি হয়ে গেল নাকি? এখন তো কার্যগতিকে তাই হচ্ছে। হ্যাঁ, শবনম যদি রঞ্জার মেয়ে হয় তাহলে তুমি আর এখন ভাইপো হলে না, জামাই হয়ে গেলে। আমি আই এম রিয়েলি ভেরি সরি, এটা আমি কিছুতেই মানতে পারলাম না। শবনম যদি রঞ্জা পিসির মেয়ে হয়ে থাকে তাহলে আমিও রঞ্জা পিসির ছেলে। কোনো শ্বশুরবাড়ি ঠশুরবাড়ি আমি মানতে পারলাম না, সরি। তাছাড়া ওটা আমার পিসির বাড়ি, ওটাকে আমার শ্বশুর বাড়ি বলে মানতে হবে? ভালোই তো হবে, বেশ জামাই আদর পাবি। আমার কোনো জামাইয়ের আদরের দরকার নেই ঠাম্মি, আমি ছেলের আদরই পেতে চাই।